দেখুন রেস্টুরেন্ট ৩০০০ টাকা আমাদের কাছ দিয়ে লুটিয়ে নিচ্ছে। এই যেগুলো মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আসলেতে মুড়ি দিয়ে বানানো মিষ্টি। তো আজকে আমরা দেখব মুড়ি দিয়ে কীভাবে মিষ্টি বানায়। তো চলুন দেখি। এখানে আমি ১ কাপের মতন মুড়ি নিয়েছি, ২ কাপের মতন মুড়ি নিলাম। মুড়ি নিয়ে ব্লেন্ডারের সাহায্যতে আমরা ব্লেন্ড করে নিব। দেখুন কিভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই ব্লেন্ড করা মুড়িগুলো আমি এখন একটা প্লেটে রাখবো। দেখুন এভাবে রাখছি আমি প্লেটে। এর মধ্যে এখন দুধ দিয়ে দিব। দুধের সঙ্গে আমরা এই ব্লেন্ড করা মুড়ির গুঁড়োগুলো এখানে আমরা দিয়ে দিব। তো চলুন দেখি আমরা মুড়িগুলো কীভাবে মিলানো যায়। এখানে আমি ব্লেন্ড করা গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। আর একদম ফাইনভাবে মিক্স করতে হবে। মিক্স করার পরে আমরা দেখব তারপরের স্টেপ কি হয়। এখানে দেখব আমি মিলিয়ে নিয়ে এখানে আমি একটা বাউলের সাহায্যে আমি রেখে দিলাম। এখানে আমি কিছুটা গুঁড়া দুধ নিয়েছি। এই গুঁড়া দুধের সঙ্গে আমি এখন মিক্স করে নিব একদম মসৃণভাবে। এই মিক্স করা সঙ্গে এখন আমি 2টা আন্ডা আমি এখানে মিক্স করব। একদম পুরো স্মুথলি মিক্স করতে হবে। তো আপনারাও বেশি আন্ডা দিতে পারেন, তবে আমি 2টা আন্ডা দিছি। এখানে দেখুন আমি মিক্স করে নিলাম আন্ডার সঙ্গে। এখন আমি একটু এর সঙ্গে আমি ঘি মেখে নিব। ঘি দেওয়ার জন্য অনেক টেস্টি হবে। তো আপনারাও পরিমাণ মতন ঘি ইউজ করতে পারেন। তো এখানে আমি দেখুন ঘি মিলিয়ে নিলাম। এখন আমি এইগুলো দিয়ে আমি এখন মিষ্টি বানিয়ে নিব। হাতে একটু আমি ঘি মিলিয়ে নিলাম। আপনারা চাইলে অয়েল ব্যবহার করতে পারেন। তো আমি ঘি ব্যবহার করছি, এতে এর স্বাদটা টেস্টি অনেক বেড়ে যাবে। তো দেখুন আমি এখন পুরোগুলো দিয়ে আমি লম্বা আমি এখন বানিয়ে নিচ্ছি, মিষ্টি বানালাম। তো আপনারা চাইলে গোলভাবে বানাতে পারেন, আপনাদের ইচ্ছা মতন করতে পারেন। তো এখানে আমি মিষ্টিগুলো বানিয়ে নিলাম। এখন আমি এই মিষ্টিগুলোকে অয়েলের সাহায্যে আমরা ভেজে নিব। আমি নিয়েছি অয়েল নিয়েছি, আমি রিফাইন অয়েল ব্যবহার করছি। এখানে আমি দেখুন ভেজে নিচ্ছি। এখানে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি তেলের বনে। দেখুন আমি তেলের মধ্যে পুরো একদম ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমরা এখানে চাশনি বানাবো। এই চাশনিতে আমরা তারপরে এগুলো আমরা ডুবিয়ে নিব। তো দেখুন, দেখতে থাকুন। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরকমভাবে আপনারা একদম পুরো ভেজে নেবেন, আমি যেরকমভাবে ভেজে নিয়েছি। দেখুন ভেজে নেওয়া মিষ্টিগুলো আমরা ওখানে রেখে দিলাম। এখন আমরা চাশনি বানাবো। এখানে আমি 1 কাপের মতন জল দিলাম, 2 কাপ দিলাম, আর চিনি দিয়ে দিছি। আপনারা এখন এই ফ্লেভারের জন্য আপনারা এলাইচি গুঁড়ো আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে 2টা এলাইচি আমরা দিয়ে দিলাম। এখানে কালারের জন্য আমরা দিব কেশর দিয়ে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন আমরা এখন চাশনিতে এগুলা দিয়ে দিলাম মিষ্টিগুলা। এখন এই চাশনির মধ্যে আমরা এগুলা মিষ্টি আমরা করব, ডুবিয়ে রাখবো কিছু টাইম। ডুবিয়ে রাখার পরে আমরা টেস্ট করে দেখব যে কীরকম হয়েছে। দেখুন দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, তো খেতেও সুন্দর লাগবে। একদম বোঝা যাচ্ছে না যে এগুলা মুড়ি দিয়ে বানানো মিষ্টি। তো চলুন আমরা টেস্ট করি। যদি এরকম ইনফরমেটিভ ভিডিও যদি লাগে আপনারা কমেন্ট করবেন, আরও অন্যজনকে দেখার জন্য শেয়ার করে দিবেন, যাতে অন্যজনেও এর টেস্ট করে দেখতে পারে। তো